এখন এখানে কি করে এলো? ওর তো এখন হসপিটালের টাইম। ওকে আমি ফলো করছিল। যদি কিছু জিজ্ঞেস করে কি বলবো? তুমি এখানে চলো। কি করছো? এটা পাবলিক প্লেস, ছাড়ো। কেন এরকম করছো তুমি? আমি তো যাচ্ছি তোমার সাথে। আমি কোথায় যাবো? জাহান্নামে। ডক্টরের কথা শুনে মনে হলো হরপি অসুস্থ। এখানে দেখে তো ঠিক লাগলো না। ওভাবে টানতে টানতে ওলিকে কোথায় নিয়ে গেল? ওই কেন এসেছিল ওলিকে? কিন্তু তাহলে তো চেম্বারে যেত। সব ঘটনাটাই কেমন গোলমেলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি আছি আপনাদের সঙ্গে। আমার তরফ থেকে আর কোনো ভুল ভ্রান্তি হবে না। হ্যাঁ, কথা না বলে কাজ করে দেখিও, তাহলেই হবে। আমার কর্তাই আমার মুখের কথা বিশ্বাস করতে পারছে না, তো আপনাদের আর কি বলবো। আমি কথা দিচ্ছি, বিশ্বাস করেন, আমি কনককে আগলে আগলে রাখবো। একেরে ওকে কাজ ছাড়া করবো না। আমি আশা করব আপনি আপনার কথা রাখবেন। দয়ানন্দবাবু, আপনি এই শরীরে একা একা সব কাজ করতে নেবেন না। আমি অভ্রকে রেখে গেলাম, যে কোনো দরকারে ওকে ডেকে নেবেন। না না, অভ্রকে কেন? আমি পারবো। না না, আমরা তো কোনে পক্ষ, হিসেব মতন আমাদের সবারই এখানে থাকার কথা, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই আমি রিপ্রেজেন্টেটিভ হয়ে থেকে যাচ্ছি। আচ্ছা দয়ানন্দবাবু, আসি, কাল দেখা হবে। সাবধানে থেকো। এসো। আসছি। চলুন, আমি পিসিমণি SMS করে দিও পৌঁছে। আরে তুই বস না, তোর ভাইয়ের সঙ্গে কথা বল। কি নে, আমি তো যাচ্ছি ওদের এগিয়ে দিতে। আমাকে পাহারা দেবে বলে রয়ে গেলে, তাই না? আরে না না, আমি এখানে থাকলাম কারণ বাবার একটু কাজে হেল্প হবে। দেখলে না ছোট মা কি বললো? এখন সব বুঝি ভাই, কিন্তু এই সময় তোমার দিদি ভাইয়ের পাশে থাকাটা বেশি জরুরি ছিল। তুমি জানো না বৌরানী, মা তোমাদের বিয়েটা নিয়ে কতটা উত্তেজিত। এলাহি ব্যাপার, তুমি ও বাড়িতে চলো, তারপর বুঝতে পারবে। এই ব্যাপার চাই না ভাই। আমি বড় মার কথায় রাজি হয়েছি কারণ বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান হলো, যাতে সব মিটে যায়। মামা মামির সম্পর্কে চিত ধরে রয়েছে। তোমার আর দিদি ভাইয়ের মধ্যে ওর কথাটা এখন বাদ দাও না প্লিজ। তোমাদের কথা বাদ দিয়ে